হ্যালো বন্ধুরা, আমি তৌসিফ। আপনারা দেখছেন techy 3.0। বন্ধুরা, আজকে আমি দেখাবো যে Adobe Photoshop CC-তে কিভাবে অ্যাব্রোর মাধ্যমে বাংলা লেখা যায় খুব সহজে, সিম্পল ভাবে। যেভাবে আমরা বাংলা লিখি সেভাবে সিম্পল ভাবে বাংলা লিখতে ও সুবিধা করা হয় অ্যাব্রোর মাধ্যমে। দেখুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কিভাবে এটা লেখা হয় শেখার জন্য। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা Adobe Photoshop CC-টাকে ওপেন করে নিই। ঠিক আছে, আমি ওপেন করছি এটাকে। এই ফাঁকে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আমার এই চ্যানেলটা বন্ধুরা নতুন, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পরবর্তী ভিডিওগুলোতে নতুন নতুন জিনিসগুলো আমি আপলোড করব আপনাদের শেখার জন্য। তো বন্ধুরা, প্লিজ দয়া করে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন, এবং বন্ধুদেরকে শেয়ার করার জন্য, দেখানোর জন্য শেয়ারটা অবশ্যই করবেন, কারণ এটা বেশি মূল্যবান জিনিস। চলুন শুরু করি। একটা নতুন ডকুমেন্ট ওপেন করছি। ঠিক আছে, এবার এখানে আমি বাংলা টাইপ করছি। ঠিক আছে, দেখুন, তার আগে আমি এটাকে সামনে করি। এখন আমার কি আছে, ইংলিশ আছে, তো আমি এখানে ইংলিশ লিখতে যাচ্ছি। স্লো চলছে আমার কম্পিউটার, তার জন্য সরি। দেখুন বন্ধুরা, এখন আমি ইংলিশ লিখছি, ইংলিশ ঠিক আছে। আমি যখনই বাংলা করছি এটাকে, আমি এটাকে বাংলা করলাম। এবার আমি যদি বাংলা লিখি তাহলে কি আসছে দেখি, দেখো, সরি, আমি বাংলা লিখছি, তো কি আসছে, আমি লিখলাম, তার বাড়ি লিখি মনে করুন। তো কি হয়েছে যে রস্যিকারটা আছে, রস্যিকার কিন্তু হওয়া উচিত কোথায়, ময়ের আগে, কিন্তু না, সেটা হচ্ছে ময়ের পরে। যেরকম এখানে ড্রাইভিং রোডের পরে হচ্ছে, আগে হওয়া উচিত ছিল, কিন্তু এরকম প্রবলেম অনেকেরই হয়ে থাকে। তারপরে দেখুন, সোনার লিখছি মনে করুন, এস, সোনার লিখলাম, তো কি হলো, এটা দন্ত এর পরে কিন্তু ওকার আসছে একটা সিঙ্গেল ভাবে, কিন্তু এটা তো আমাদের অ্যাকচুয়াল ঠিক না। এইভাবে ঠিকঠাক যেন আমরা সুন্দরভাবে লিখতে পারি সেটার ব্যবস্থা আমি আজকে আপনাদের কাছে দেখাবো। ঠিক আছে, তো সবচেয়ে আগে আপনাদের কি করতে হবে, যেটা হচ্ছে এখানে এডিটে আসতে হবে। ঠিক আছে, এডিটে আসার পরে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখুন এদিকে নিচের দিকে আছে প্রিফারেন্স। ঠিক আছে, প্রিফারেন্স আসার পরে আসতে হবে এখানে টাইপে। টাইপে ক্লিক করার পরে এখানে চুজ টেক্সট অ্যান্ড ইঞ্জিন অপশন, এখানে টাইপের পরে আসবে চুজ টেক্সট ইঞ্জিন অপশন। ঠিক আছে, এখানে আমাদের দেওয়া আছে ইস্ট এশিয়ান। ইস্ট এশিয়ান আমাদের রাখতে হবে না, আমাদের রাখতে হবে যেটা হচ্ছে মিডিয়াল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে এটাই ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে ওকে করছি। ঠিক আছে, ওকে করলে কিন্তু কাজ কমপ্লিট। এরপরে কি করতে হবে, সেটা হচ্ছে যে নতুন করে আবার এটাকে রিস্টার্ট করতে হবে। একটা ফটোশপ সিসিটাকে নতুন করে আবার রিস্টার্ট করতে হবে। আমি রিস্টার্ট করছি, আমি আবার ওপেন করছি। তখন আচ্ছা, আমি ওপেন করলাম এটাকে। জলদি জলদি हो जाओ। একটা ডকুমেন্টস নিয়ে নিচ্ছি আবার নতুন করে, দিয়ে ক্রিয়েট। ঠিক আছে, তাহলে এবার আমি বাংলা লিখছি। তো তার আগে আমি এখানে টেক্সট টুলে ক্লিক করলাম। এরপরে এখন ইংলিশ আসবে, যেহেতু আমি ওখানে বাংলা করিনি। এবার আমি এটাকে বাংলা করলাম। ঠিক আছে, এবার আমি লিখছি বাংলা। দেখুন,
বাংলা লিখছি দেখুন। আর হচ্ছে আগের মতো আমি বাড়ি সোনার হচ্ছে আগের মতো হচ্ছে কি হচ্ছে না। তাহলে এইভাবে আমি যা কিছু লেখার এবার সুন্দরভাবে মনে করুন আমি লিখছি সাবস্ক্রাইব আইডি সাবস্ক্রাইব করে রাখুন। হলো না? সুন্দর হলো তো। আর আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন তো এখানে কোনো রকম প্রবলেম আছে নেই, কিন্তু আগের বেলা করতে গেলে আমাদের প্রবলেমটা আসতো। এইভাবেই বাংলা লেখার জন্য চেষ্টা করুন, হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ করে রাখুন।